নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় আজ আমার আলোচনার বিষয় সৌভাগ্য রেখা এবং দুর্ভাগ্য রেখা। আপনি আপনার নিজের হাতের কোন রেখাগুলি আপনার সৌভাগ্য বৃদ্ধি করছে এবং কোন রেখাগুলি দুর্ভাগ্যের কারণ, এই ভিডিওটি দেখলে কমপ্লিট বুঝতে পারবেন। প্রথমত, এই খাতটিতে প্রচুর রেখা রয়েছে, যার ফলে কিন্তু আপনাদের বোঝাটা অনেক সহজ হবে। কোন রেখাগুলি আপনাকে জীবনে বা আপনার জীবনে যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যগুলিকে অর্জন করার সহায়ক, এবং কোন রেখাগুলি আপনার লক্ষ্য থেকে আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে বা আপনি যা পেতে চাইছেন সেই পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে, এই বিষয়টি কমপ্লিট বোঝানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি কমপ্লিট দেখলে আপনি নিজেই আপনার হাতের শুভ রেখা বা সৌভাগ্য সূচক রেখা এবং দুর্ভাগ্য সূচক রেখা বা অশুভ রেখা চিহ্নিত করতে পারবেন। চলে আসছি মূল আলোচনায়। এক এক করে এই খাতে যে রেখাগুলি রয়েছে সেটার সাহায্যেই বোঝাবো, যার ফলে আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন। সবচেয়ে প্রথমেই বলবো, প্রমিনেন্ট এই ধরনের একটি আয়ু রেখা, এটি কিন্তু সৌভাগ্য সূচক রেখা। এখন আপনার হাতের আয়ু রেখাটি যদি এই রূপ হয়, অর্থাৎ প্রথম দিকে অনেকটা সোজা, তারপর বাঁক নিয়ে ওঠে, এই রেখা কিন্তু জীবনে সাকসেস পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। আপনার শিরোরেখা সেটি যদি ছোট্ট অর্থাৎ এইরূপ জায়গা পর্যন্ত যায়, সেটি কিন্তু যথেষ্ট পজিটিভ। বা যদি এই ধরনের ছোট্ট একটি শিরোরেখা থাকে কিন্তু স্পষ্ট এবং সোজা, তাহলে এই শিরোরেখাকে আমরা সৌভাগ্য সূচক শিরোরেখা বলতে পারি। শিরোরেখা থেকে আমাদের বুদ্ধিমত্তার বিচার হয়ে থাকে, আমাদের মধ্যে যে নলেজ বা জ্ঞান রয়েছে, জীবনে চলার পথে কতটা কাজে লাগাতে পারবো তার বিচার হয়ে থাকে। শার্প মাইন্ড বলতে যা বোঝায়, এই ধরনের ছোট্ট শিরোরেখা সেটি ইন্ডিকেট করে। কিন্তু যখনই আপনার শিরোরেখা বাঁক নিয়ে এতটা নিচের দিকে নেমে যাবে, তখন কিন্তু এই শিরোরেখাকে আমরা দুর্ভাগ্য সূচক বলতে পারি, কারণ এটা অত্যন্ত কল্পনা প্রবণতাকে ইন্ডিকেট করে। আপনি কর্ম করবেন কম, চিন্তা ভাবনা করবেন বেশি, যার ফলে সাকসেস রেট কম হবে। আবার যদি আপনার এই ধরনের একটি শিরোরেখা থাকে, এই শিরোরেখাকেও আমরা সৌভাগ্য সূচক বলতে পারছি না। এই ধরনের শিরোরেখা কিন্তু অত্যন্ত ইমোশনাল, এই বিষয়টিকে ইন্ডিকেট করে তোলে। তাহলে মানুষের হাতে কিন্তু শিরোরেখা এবং মস্তিষ্ক রেখা বা আয়ু রেখা এটা থাকছেই। 3 নম্বর যে রেখাটি সবার হাতে রয়েছে, সেই রেখাটি রয়েছে হৃদয় রেখা। এই ধরনের হৃদয় রেখাকে আমরা সৌভাগ্য সূচক এটি বলতে পারি। অর্থাৎ আপনার মধ্যে যে এম বা লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য এই ধরনের হটলাইন উপযোগী। কিন্তু যদি আপনার হটলাইন এতটা রাউন্ড আপ হয়, তাকে কিন্তু কখনোই শুভ হটলাইন বলা যায় না। এই ধরনের হটলাইন তৈরি হলে একাকিত্ব এই বিষয়টি চলে আসে, জীবনে রুক্ষতা এই বিষয়টি ভীষণভাবে চলে আসে। এরপর রয়েছে আরও একটি প্রধান রেখা, সেই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা। ভাগ্য রেখা করতলে যদি একদম আপনার মণিবন্ধর কাছ থেকে ওঠে, এই ধরনের ভাগ্য রেখা যে অত্যন্ত শুভ তা কিন্তু নয়। এর চেয়ে অনেক বেশি ফলপ্রসূ এই ধরনের ছোট্ট একটি ভাগ্য রেখা, যা আপনার চন্দ্রক্ষেত্র থেকে উত্থিত হতে পারে, আবার আয়ু রেখার সাথে সংলগ্ন হয়েও উঠতে পারে। তাহলে এই ধরনের ভাগ্যরেখা মানুষকে দ্রুত সফলতা দেয়, কিন্তু দীর্ঘ ভাগ্যরেখা অর্থাৎ এইরূপ ভাগ্যরেখা যাদের হাতে রয়েছে, একদম মণিবন্ধ থেকে উঠছে, তারা জন্ম থেকে ভাগ্যবান। তাদের জেনারেলি একটু সচ্ছল পরিবারে জন্ম নিয়েছে, তারপরে কি হবে সেটি কিন্তু এই ভাগ্যরেখা সূচিত করে না। করতলের অবস্থান সাপেক্ষে এই ভাগ্যরেখা রেজাল্ট দেয়। তাহলে এইরূপ ভাগ্যরেখাকে যে খুব একটা শুভ বলবো তা কিন্তু নয়। এবারে এই খাতটির বিশেষ রেখাগুলিকে ধরে ধরে আলোচনা করব, তাহলে বিষয়টি আরও একটু পরিষ্কার হবে। দেখুন, এটা হচ্ছে আয়ু রেখা। এই যে রেখা অর্থাৎ রাহুর ক্ষেত্র থেকে উত্থিত হয়ে আয়ু রেখা, শিরোরেখা, ভাগ্যরেখাকে ক্রস করে চলে যাচ্ছে, এই রেখা হচ্ছে অশুভ রেখা। এই রেখাকে আমরা দুর্ভাগ্য রেখা বলতে পারি। এই রেখার মাত্রা যত বেশি থাকবে, জীবনে ঝুট ঝামেলা, অশান্তি, সমস্যা এই বিষয়গুলি তত বাড়তে থাকবে। সেটি শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা, কর্মজীবনে অসুস্থতা, ইন জেনারেল এই রেখাগুলিকে আমরা দুর্ভাগ্য সূচক বলছি।
কিন্তু এখানে একটি সৌভাগ্য সূচক রেখা রয়েছে। খুব ভালোভাবে সেই রেখাটিকে আপনারা পর্যবেক্ষণ করুন। দেখুন, এই যে রেখা, এই রেখাকে কিন্তু সৌভাগ্য রেখা বলা হবে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার আয়ু রেখা, আর এখান থেকে একটি ভাগ্য রেখা উত্থিত হয়ে রয়েছে। মাঝের এই যে রেখা, এই রেখা কিন্তু সৌভাগ্য, কারণ এখানে একটি পরিষ্কার ত্রিভুজ সেটি তৈরি হয়ে রয়েছে। খুব ভালোভাবে এই রেখাটিকে পর্যবেক্ষণ করুন। এই রেখাটিকে দেখলেই বুঝতে পারবেন এই রেখা কিন্তু ভাগ্য রেখাকে কেটে বেরিয়ে যায়নি। এই রেখাও যদি আপনার রাহু ক্ষেত্র থেকে উত্থিত হয়ে এই রূপ চলে যায়, তখন কিন্তু একে আর সৌভাগ্য সূচক বলা যাবে না। কিন্তু এটি যদি আপনার আয়ু রেখা থেকে উঠে সেটি আপনার ভাগ্য রেখার সাথে মিলিত হয়ে এই ধরনের ট্রায়াঙ্গেল তৈরি করে, তখন কিন্তু এই রেখা শুভ ফল দেয় বা সৌভাগ্য বৃদ্ধি করে। তাহলে এইভাবে কিন্তু আপনারা এই জায়গাটিকে দেখবেন। আরও একটি সৌভাগ্য সূচক রেখা রয়েছে, সেই রেখাটি হচ্ছে এই রেখা, অর্থাৎ আয়ু রেখা থেকে উত্থিত হয়ে প্রমিনেন্ট এটি শনির দিকে চলে যাচ্ছে। এই রেখা, এই রেখা কিন্তু সৌভাগ্য সূচক রেখা, কিন্তু এই রেখা আপনার দুর্ভাগ্য সূচক রেখা। খুব ভালোভাবে দেখুন এই রেখা, এই রেখাটিকে কিন্তু দুর্ভাগ্য সূচক বলা হচ্ছে। এই বয়সে এসে জাতকের অবশ্যম্ভাবী শারীরিক দিক দিয়ে ভীষণ প্রবলেমে পড়বে তার ইন্ডিকেট করছে। অর্থাৎ আয়ু রেখা থেকে যে রেখাগুলি আপনার উপর থেকে উঠেছে সেই রেখাগুলিকে সৌভাগ্য রেখা বা শুভ রেখা বলা যাবে, কিন্তু আয়ু রেখা থেকে এই ধরনের যে রেখা নিচের দিকে নামছে এই রেখাগুলিকে কিন্তু দুর্ভাগ্য সূচক বলা হবে বা অশুভ রেখা বলা হবে। এই বয়সে কিন্তু শারীরিক প্রবলেম এটি ইন্ডিকেট করছে, যেহেতু এটি আয়ু রেখায় উত্থিত হয়ে রয়েছে। নেক্সট যে রেখাটি এই হাতে অশুভ রেখা, সেই রেখাটিকেও আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন। এই জায়গাটি কিন্তু ভীষণভাবে দেখবেন, সেটি হচ্ছে এই রেখা। এখন আপনার মনে হতেই পারে যে এই রেখাটি তো প্রমিনেন্ট একটি ব্যবসা রেখা, কিন্তু নয়। ভালোভাবে দেখুন এই জায়গাটি মোটা এবং এই জায়গাটি সরু অবস্থায় রয়েছে। যে অংশ মোটা থাকবে সেটির থেকে শুরু হয়েছে এবং ক্রমশ নিচের দিকে নামছে। তাহলে এখানে যে কোনো রেখা যদি নিম্নগামী হয় সেই রেখা কিন্তু অশুভ ফল প্রদান করে থাকে। অর্থাৎ এখানে এই যে রেখাটি রয়েছে এই রেখা কিন্তু জাতককে ব্যবসা ক্ষেত্রে প্রবলেম এই বিষয়টি দিয়ে থাকবে। তার কারণ হচ্ছে এখানে বুধ থেকে রেখাটি নিচের দিকে নামছে। সুতরাং বুধ ব্যবসার কারক গ্রহ, বুধ বাক্যের কারক গ্রহ। তাহলে অসংলগ্ন কথাবার্তা বলতে পারে বা উপযুক্ত জায়গায় বেফাঁস কোনো মন্তব্য সেটিও করে ফেলতে পারে, যার ফলে কিন্তু জীবনে উন্নতিতে বাধা এই বিষয়টি ইন্ডিকেট করছে। একইভাবে এই রেখাটি কিন্তু মঙ্গল রেখা দ্বারা কর্তৃত অবস্থায় রয়েছে। এই জায়গাটিকেও আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। এই রেখা কিন্তু এইরূপ মঙ্গল রেখা দ্বারা কর্তৃত। সুতরাং একে কিন্তু আমরা বাধা রেখা বলতে পারি বা দুর্ভাগ্য সূচক রেখা বলতে পারি। তৃতীয়ত যে রেখাটির কথা এখানে বলবো সেই রেখাটি রয়েছে আপনার প্রমিনেন্ট এই রেখা। এই রেখা কিন্তু 100% শুভ ফল প্রদান করে থাকে। আপনারা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারছেন চন্দ্রক্ষেত্র থেকে উত্থিত হয়ে রেখাটি কিন্তু রবির দিকে চলে যাচ্ছে। ইন জেনারেল অমাবস্যা অথবা পূর্ণিমা তিথিতে যাদের জন্ম হয় তাদের হাতে ভাগ্য রেখা কিন্তু এইরূপ দেখতে পাওয়া যায়। তখন রবি এবং চন্দ্র তারা পরস্পর সমসপ্তমে থাকে। তাহলে এই সমস্ত মানুষরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল বা জীবনে প্রচুর সুনাম অর্জন করতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে এদের সমাজে প্রচুর দুর্নাম সেটিও দেখতে পাওয়া যায়। অর্থাৎ এরা সুনামের অধিকারীও হতে পারে অথবা দুর্নামের অধিকারীও হতে পারে, কিন্তু ওভারঅল মানুষ এদেরকে মনে রাখবে। সেটি তার সুখ্যাতির জন্যও হতে পারে আবার কুখ্যাতির জন্যও হতে পারে। তাহলে এখানে এই যে রেখাটি এটি কি ইন্ডিকেট করছে দেখুন, এই জায়গায় কিন্তু প্রমিনেন্ট একটি ক্রস সাইন অর্থাৎ দুর্ভাগ্য সূচক এই বিষয়টিকেও ইন্ডিকেট করছে। তাহলে ভাগ্যরেখার শুরুতে এই ধরনের যদি ক্রস সাইন তৈরি হয় সেটি ভাগ্য বিপর্যয়, অর্থাৎ একে আমরা অশুভ রেখা বা দুর্ভাগ্য সূচক রেখা বলবো। জাতকের আরও একটি রেখা আপনারা দেখুন, এই রেখা কিন্তু সৌভাগ্য সূচক রেখা হয়ে যেতে পারে, কারণ রেখাটি শুক্রের ক্ষেত্র থেকে আয়ু রেখার দিকে যাচ্ছে। এই বিষয়টি কিন্তু আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। অর্থাৎ রেখাটি শুক্র ক্ষেত্র থেকে উত্থিত হয়ে আয়ু রেখা
আপনাকে স্পর্শ করছে, এটি কিন্তু প্রবল দাম্পত্য সুখ বা বিবাহের পর ভাগ্য উন্নতি বা বাড়িতে থেকেই কর্ম করে উন্নতি, এই সমস্ত বিষয়গুলিকে ইন্ডিকেট করে থাকে। এখন যদি হাতের মধ্যে এই ধরনের কোনো আড়াআড়ি রেখা দেখতে পাওয়া যায়, সেই রেখাগুলিকে কিন্তু আমরা দুর্ভাগ্য সূচক রেখা বলতে পারি। তবে এখানে এই রেখাতে যদি প্রমিনেন্ট কোনো চতুর্ভুজ তৈরি হয়, তাহলে কিন্তু আপনার সাময়িক সমস্যা এলেও সেই সমস্যাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন, তার ইন্ডিকেট করে থাকে। তাহলে এইভাবে আপনাকে কিন্তু আপনার হাতেও দেখতে হবে কোন রেখাগুলি সৌভাগ্যকে বহন করছে এবং কোন রেখাগুলি দুর্ভাগ্যকে বহন করছে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন। কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।